আসসালামু আলাইকুম। অনেকেই বলে থাকেন যে কাবিনের টাকাটা কিস্তি করে দেওয়া যাবে কি না, বা কয় কিস্তি বা একসাথে দিয়ে দিলে মামলা শেষ হবে কি না, অনেকে এটা বলে থাকেন। তো তাদের জন্যই বলছি, যখন কাবিনের টাকা স্বামী স্ত্রীর মধ্যে যখন যৌতুকের মামলা হয় কোর্টে, তখন যখন আমাদের জজ সাহেবরা বা অন্যান্য কোর্টের জজ সাহেবরাও সংসারটাকে মিলানোর জন্য অনেক চেষ্টা করে, যখন হয় না তখন কাবিনের যে টাকাটা সেটাকে দিয়ে দেওয়ার জন্য বলা হয়ে থাকে। আর যদি তালাক হয়ে যায় তাহলে কাবিনের টাকার সাথে আরও যে 3 মাসের তো সেই টাকাটাকেও ধার্য করে দিয়ে দেয় জজ সাহেব। তার ওই যে 3 মাসের যে টাকাটা সেটা হচ্ছে তার উপর নির্ভর করে দিয়ে থাকে। তো সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে কাবিনের টাকাটা কিস্তি করে দেওয়া হয়। অনেক কোর্টে দেখা যায় যে প্রতি তারিখে 50,000, 1 লাখ সেভাবে নিয়ে আসবেন। তো এইভাবে এনে কিস্তি করে দিয়ে দেয়। যদি কারোর পক্ষে সম্ভব হয় একসাথে দিয়ে দিতে, তাহলে একসাথেই দিয়ে দেয়। যখন কারোর পক্ষে সম্ভব হয় না তখন সেটাকে কিস্তি করে দেওয়া হয়। তো আপনার পক্ষে যদি আমাদের জজ সাহেব যেটা ধার্য করে সেটা যদি আপনার পক্ষে দেওয়া সম্ভব না হয়, তখন অবশ্যই আপনি জজ সাহেবকে বলবেন যে এত টাকা আনা আমার পক্ষে সম্ভব না। তো আমাদের যে জজ সাহেবরা রয়েছেন বা অন্যান্য বারে জজ সাহেবরা কী করে সেটা তো আমি জানি না, তবে আমাদের যে জজ সাহেবরা রয়েছেন তারা অবশ্যই সেটাকে কনসিডার করে থাকে। তো আপনি জজ সাহেবরা সব বলে যে না সেটা দিতেই হবে, কিন্তু আপনি যখন বুঝিয়ে বলবেন তখন অবশ্যই কিস্তি যত টাকা ধার্য করে থাকে তত একটু কমিয়ে আনতে বলে। তো কিস্তি করেও টাকা দেওয়া যায়, একসাথেও টাকা দেওয়া যায়। আর তালাক হয়ে গেলে কাবিনের টাকার সাথে ওই যে 3 মাসের সে টাকাটাও দিতে হয়। খোদা হাফেজ।